বাতিল বাদ দিয়ে পড়ে কোরআন নিচে তার উপরে লানত করে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে আমরা যারা এখানে এসেছি এবং এটা রেকর্ড হচ্ছে, যদি কোরআন কেউ তেলাওয়াত করে এবং এটা যদি হক আদায় করে তেলাওয়াত করতে চায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। এই হক আদায় করে তেলাওয়াতের ব্যাখ্যায় আমরা 4টা বিষয় পেয়েছি তাফসিরে। 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়তে হবে, যেটা দলিল বললাম সূরা মুজাম্মিলের আয়াত থেকে। 2 নম্বরে শুধু পড়লে হবে না, শুদ্ধ করে এটা আপনাকে বুঝতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই আয়াতটা আল্লাহ কোরআনে কারিমে 1 সূরায় 4 জায়গায় দিয়েছেন। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। এক আয়াত 4 বার দেওয়ার আগে 4 জন বড় বড় নবীর কাহিনী আল্লাহ আমাদেরকে আগে শুনিয়েছে। আপনি সূরা কলমের এই পুরাটা তাফসীর পড়ে দেখবেন, গুরুত্বপূর্ণ 4 জন নবীর ধ্বংসের কাহিনী আল্লাহ আগে বর্ণনা করেছেন। এরপরে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই কোরআনে কারিমকে আমি সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য। এরপরও কি কেউ উপদেশ নিতে এখান থেকে রাজি না? তার মানে আপনাকে কোরআন শরীফ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি, শুদ্ধ পড়ার পরে এটা আপনাকে বুঝতে হবে। এর ভেতরে যত ঘটনা প্রবাহ আছে, তথ্য অপাত্য আছে, এগুলো নিজের জীবনে এরকম সময় যদি আসে ওভারকাম করার জন্য নবীজির যে নির্দেশ ছিল এই আয়াতের, ওই আয়াতগুলো আপনাকে জীবনে মানা লাগবে। 3 নম্বরে, শুধু নিজে পড়লে হবে না, শুধু বুঝলেই হচ্ছে না, যতটুকু মানুষ বুঝবে অতটুকু যেন নিজের জীবনে বাস্তবায়ন করে, কায়েম করে। আমি একটা হাদিস পড়েছিলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সূরা নাস আর ফালাক এই 2টা তার জীবনে মিলাতে 11 বছর সময় লেগেছিল।